প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন শুরু করছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে। প্রথমেই হাদিসের কথা। গল্পের নাম সবার প্রতি ভালোবাসা। আর কত দূর, কিছুতেই যেন ক্লান্ত দেহটা টেনে নেওয়া যাচ্ছে না। পিপাসায় ক্ষুধায় তিনি কাতর। কত কাজ শেষে ফিরছেন ঘরে। সামনে ধুধু মরুভূমি, রাশি রাশি বালু আর বালু, যেন বালুর ঢেউ খেলে গেছে চারপাশে। অসীম নীল আকাশ মিলে গেছে দিগন্তে বালুর পাহাড়ের সঙ্গে। সেই বালুতে রোদের খেলা চলছে। তিনি থমকে দাঁড়িয়ে দূরে, বহু দূরে তাকালেন। পথটা কোথায় গিয়ে মিলিয়ে গেছে কে জানে। পথ ভুল হলো না তো? না, কিছুটা দূরেই একটা মরু উদ্যান। কল কল করে বয়ে চলেছে ঝর্ণা ধারা। ফুটেছে শত শত ফুল। লক লক করে বেয়ে উঠেছে ঘাসের ডগা। বনের যত পশু পাখি এসে ঝর্ণা তলায় ভিড় করে, প্রাণ ভরে পানি পান করে। তিনিও আজলা ভরে পান করলেন ঝর্ণার পানি। যেন প্রাণ জুড়িয়ে গেল তার, চান্তি মুছে গেল। আবার রওনা দিলেন তিনি। মরু উদ্যান ছাড়িয়ে তরমুজ ক্ষেত, জব ক্ষেত পেরিয়ে তিনি এলেন ছোট এক পাহাড়ের পাদদেশে। ছোট্ট একটা বনানী আছে এখানে। ওপাশেই ঘন ঘন আঁকা বাঁকা পথ গিয়ে হারিয়ে গেছে বনের ভেতরে। শিকারীরা যায় শিকারীরা যায় সেই বনে, পশু পাখি শিকার করে। তারপর মনের আনন্দে শিকার নিয়ে ফিরে যায় বাড়িতে। তিনি সেই গাছগাছালির ঘেরা বনানীতে ঢুকেই অবাক হলেন। ভয়ে আতঙ্কে থিরথির করে কাঁপছে বনের বন্দি এক হরিণী। আর মাঝে মাঝে শব্দ করে উঠছে, কাকে যেন ডাকছে সে। দড়ি ধরা দিয়ে আচ্ছা মতো হরিণীটাকে বেঁধে রাখা হয়েছে খেজুর গাছের সঙ্গে। তিনি ধীরে পায়ে হরিণীটির কাছে এলেন। হরিণীর গায়ে হাত ছোঁয়াতে গেলেন একবার। হরিণীটা তড়াক করে সরে গেল। চোখ তার ছলো ছলো। মানুষের প্রতি তার যেন ভয় ধরে গেছে। তিনি আবারও হরিণীটার কাছে গেলেন। গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন। এতে হরিণীটা আস্তে আস্তে সুস্থির হয়ে এলো। কিন্তু কিসের ব্যথায় যেন সে ছটফট করেই যাচ্ছে, ছুটে পালাতে চাচ্ছে। ঘন বনের দিকে তাকিয়েই আত্মচিৎকারে লুটিয়ে পড়তে চাইছে হরিণীটা। তিনি হরিণীটার মাথায় হাত বুলোতে বুলোতে টের পেলেন ওকে কোনো শিকারী ধরে নিয়ে এসেছে। কিন্তু হরিণীটির সন্তান আছে সেই বনে। শিশু হরিণদের জন্যই হরিণীর যত চিন্তা, যত কষ্ট। কি এক অসহ্য ব্যথায় হরিণটি তাই মাঝে মধ্যেই ছটফট করে উঠছে। তিনি অপেক্ষা করতে লাগলেন। হরিণের মালিক নিশ্চয় আসবে, তার সঙ্গে আলাপ করা যাবে। তার মনে পড়ল হরিণ শাবকদের কথা। আহা, কতই না কষ্ট। মা তাদের বন্দি, কে তাদের খাওয়াবে? তার দয়ালু মনে বেদনায় গাঢ় ছায়া নেমে এলো। এমন সময় এলেন সেই শিকারী। এসেই দেখলেন এক লোক তার শিকার করা হরিণের গায়ে মাথায় হাত বুলোচ্ছে। কে রে, কে তুই? এত সাহস তোর? ঘুরে দাঁড়ালো লোকটি। খুব বিনয়ের সঙ্গে বলল, এই হরিণীর শিশুরা রয়েছে দুর্বনে। আপনাকে অনুরোধ করি হরিণীটিকে মুক্ত করে দিন। হরিণ শাবকদের খুব কষ্ট হবে। শিকারী অবাক হয়ে গেলেন। তাকিয়ে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন জগতের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদর করছিলেন তার হরিণীটিকে। শিকারী বিন্দুমাত্র দ্বিধা করলেন না, সঙ্গে সঙ্গে খুলে দিলেন বাঁধন। মহানবীর নিকট ক্ষমা চাইলেন কৃতকর্মের জন্য।
হরিণীটি মুক্ত হয়েই টলমলে চোখে তাকালো মহানবীর দিকে। আসলেই কি সে মুক্ত? একবার ছুটতে গিয়েও হরিণীটি আবার ফিরে এলো, মহানবীর পাশে এসে দাঁড়ালো। মহানবী মাথায় আবার হাত বুলিয়ে দিতেই হরিণীটি ছুটে চলে গেল বনের দিকে। আবার হাঁটতে লাগলেন মহানবী। অনতি দূরেই তার বাসগৃহ।